আজ একটা বিশেষ দিন। সেটা হলো আমি যে মেসে থাকি সেই মেসের একটা দিদির বিয়ে। আর তার বিয়ে উপলক্ষে আমরা সব বান্ধবী মিলে অন্যদিকে আইবুড়ো ভাত খাওয়াবো। তাই আমরা সবাই রান্না করেছি। আমি করেছি দই গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা ফোড়ন, মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পাঁচ ফোড়ন, দই, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা। এরপর কড়াইতে গরম তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিলাম। পটলগুলো ভাজা হয়ে এলে কড়াইতে তেল দিয়ে গরম হতে দিয়ে দইটাকে ফেটিয়ে নিলাম। এরপর আদা বাটা, পেঁয়াজ বাটা, বাকি মশলাগুলোকে দেওয়ার পালা। দইটাকে ভালোভাবে ফেটিয়ে কড়াইতে গরম তেল দিয়ে আবার গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা, দিয়ে দিলাম। এরপর কড়াইতে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর একে একে পেস্ট করা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মশলাটাকে কড়াইতে কষিয়ে নিলাম। তাতে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে কড়াইতে দিয়ে দিলাম। তাতে স্বাদ মতো নুন, এবং কিছুটা পরিমাণ মতো জল এবং ফেটানো দইটাকে ভালোভাবে দিয়ে কষিয়ে নিলাম মশলাটাকে। মশলার তেল ছেড়ে এলে তাতে জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম। এরপর ভেজে রাখা পটলগুলো একে একে ফেলে দিলাম। এরপর পটলগুলো দেওয়া হয়ে গেলে তাতে ভালোভাবে মিশিয়ে দিলাম, নাড়াচাড়া করে, যাতে পটলগুলোর মধ্যে গ্রেভি ভালোভাবে মিশে যায়। পটল এবং তার গ্রেভি ভালোভাবে মিশিয়ে এলে, ভালোভাবে ফুটে গেলে তাতে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দই পটল আমার হয়ে এসেছে প্রায়। এরপর এটাকে নামিয়ে এখানে একটু কাশ্মীরি মির্চ ইউজ করেছি, তোমরা চাইলে ইউজ করতে পারো। বেশ, আমার দই পটল রেডি। তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।